আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বিবিসি নিউজের আন্ধার রাইতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সলিমউদ্দিন। আপনারা সকলে জানেন, ইদানিং একটা ঘটনা নিয়ে মাদারীপুর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মাদারীপুর নাকি সবচাইতে গরিব জেলা। এই বিষয়টা নিয়ে মাদারীপুরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। তারা বলতেছেন, মাদারীপুরের যে এত মানুষ প্রবাসে থাকে, এত রেমিটেন্স আছে, সেই টাকাগুলো কোথায় গেল? এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের বিবিসি বাংলা নিউজের মাদারীপুরের প্রতিনিধি রোহিত পাগলা। মিস্টার রোহিত পাগলা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি সব শুনতে পাচ্ছি। দয়া করে আমাকে জানাবেন মাদারীপুরের বর্তমান পরিস্থিতি কিরকম, সেখানকার মানুষজনের প্রতিক্রিয়া সম্পর্কে আমাকে একটু অবগত করেন। মাদারীপুর জেলাকে অনেক গরিব জেলা বলা হয়েছে, এই কারণে মাদারীপুরের মানুষ অনেক খেপে গেছে। এখানকার অধিকাংশ মানুষ ইটালি থাকে। কেন মাদারীপুর জেলাকে গরিব জেলা বলা হলো? মাদারীপুর জেলাকে গরিব বলার কারণে মাদারীপুরের মানুষরা নিজেরা ধ্বংস বাজিয়ে দিয়েছে, আর এদিকে মেয়েরা ফুটকা খাচ্ছে। বাংলাদেশের ধনীর দিক দিয়ে 1 নম্বরে থাকা উচিত ছিল এই মাদারীপুর। আচ্ছা যাও। আসলে এটা অনেক গরিব জেলা, এখানকার বাড়িঘর কি ও অবিচ্ছিন্ন। আসলে এই জেলার মানুষ ইটালি জানা, তারা এই ক্ষেত কামারে কাজ করে। আসলে এটা অনেক গরিব জেলা। আজকে আমি এই বলে সমাপ্তি করছি। ধন্যবাদ রোহিত, আমাদেরকে মূল্যবান তথ্য প্রদান করার জন্য। আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মুহিন পাগলা। হ্যালো মুহিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি সব শুনতে পাচ্ছি। ঘটনা ঘটার পরে শিবচরের মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে আপনি আমাদেরকে একটু অবগত করেন প্লিজ। তো আজকের রিপোর্ট হলো মাদারীপুর নিয়ে। মাদারীপুরের চারদিকে দেখতে পাচ্ছি আমরা ধ্বংস শুরু হয়ে গেছে, মানে মারামারি শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে মানুষের মানে কোনো কিছু সহ্য করতে পারছে না, কারণ তাদেরকে সবচেয়ে গরিব জেলা বলা হয়েছে। আমি কিছু কথা বলতে চাই স্যার আপনাকে। কথাটা হলো, এই জেলার মানুষ মানে অধিকাংশ মানুষই মাদারীপুর জেলার, তারা তাদের জীবনটাকে বাজি রেখে তারা ইটালি যায়, এবং কি তাদের প্রিয়জন আপনজন সবাইকে রেখে তারা ইটালি যায়। আর এই জেলার মানুষ কিভাবে মানে এই জেলাটা গরিব হতে পারে? আসলে তারা বলেছে যে মাদারীপুর জেলা অনেক গরিব জেলা। আসলে তাদের কাছে যদি 2 টাকা থাকে, তারা আরেকজনের থেকে 3 টাকা ধার করে এনে তারা 5 টাকা ব্যয় করে। এই কারণেই তারা গরিব। স্যার, আমি এখন 2-3জনকে জিজ্ঞাসা করি মাদারীপুর জেলার যারা মেন বাসিন্দা, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে মাদারীপুর জেলা গরিব বলা সত্ত্বেও তারা তাদের মনটাকে কিরকম করেছে। আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। আপনার নাম কি? ভাই, আমি তো রিপোর্টার কাকা। আমি কি করবো কাকা? আপনারা তো কিছু করতে কই না, আপনারা কিছু কইতে কইছি। ভণ্ড সাংবাদিক, আপনাদের কে বুঝে গেছে? আমি হতে পারি ভণ্ড সাংবাদিক, কিন্তু সব ভুয়া নিউজ দেই, সঠিক নিউজ একটাও দেই না। কি কইলেন কাকা? তোমার তো কইরা দিমু ঝাঁকা নাকা। কিছু কথা থাকলে কোন দিন না করলে জান গেছে। আচ্ছা, কাজের কথা বাদ দেন, এবার ফাও কথায় আহেন। কাকা, মাদারীপুর জেলাকে গরিব বলা হয়েছে, এই কারণে আপনার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে, আমরা গরিব হলে আমাদের মানুষ দান করবে। আচ্ছা, ভালো থাকো ভাতিজা। ধন্যবাদ মুহিন, মাদারীপুরের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। এখনকার মতো শেষ করছি বিবিসি বাংলা নিউজ আন্ধার রাইতের সংবাদ। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।